আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে 1 থেকে 17তম নিবন্ধন পরীক্ষায় যারা মানে নিয়োগ বঞ্চিত আছেন তাদের জন্য। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো 1 থেকে 17তম যে সকল নিবন্ধনধারী ভাই বোনেরা আছেন এখন পর্যন্ত কোনো চাকরি পান নাই, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন আপনারা করে আসছেন কিন্তু কোনো ফলাফল হয় নাই। তো এখন একটা পর্যায়ে এসে মনে হচ্ছে যে আপনাদের যে আন্দোলনগুলো সমস্ত আন্দোলনগুলো বৃথাই গেল। মানে আমরা দেখেছি যে ২০০ দিনের বেশি আপনারা আন্দোলন করেছেন। এছাড়াও আরও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন করা হয়েছে কিন্তু আসলে ফলাফল কিছুই হয় নাই। আর এখন এসে মনে হচ্ছে যে এটার আসলে কোনো ফলাফল হবেও না। তবে আমি এখনও আশা রাখতে চাই, কারণ যদি আপনারা ওইভাবে করে আপনাদের দাবিগুলো করতে পারেন তাহলে হয়তো এটার একটা কিছু একটা হতে পারে। তো আমি বলি যে বিশেষ গণবিজ্ঞপ্তির কথা, যে গণবিজ্ঞপ্তির দাবি আপনারা আগেও তুলেছেন। যেহেতু এখন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম চলছে, এরপরে যদি একটি বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করা যায় বা এনটিএসসি যদি একটি বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করে তাহলে সেটা কেমন হয়? তার মানে এটা সবচেয়ে ভালো একটা বিষয় হয় যারা নিয়োগ বঞ্চিত আছেন, এখানে 35+ আছেন। বিশেষ করে 17তমতে যারা আছে নিয়োগ বঞ্চিত বা 35+ তাদের কথা আর কি বলবো। তারপরে 18তমতে 35+ আছে। তো সবাইকে মিলিয়ে যদি একটা সুযোগ দেওয়া হয় বিশেষ গণবিজ্ঞপ্তিতে, আমার মনে হয় এটা ভালোই হয়। তবে এটার সম্ভাবনা কিন্তু আ তেমন একটা নাই। তারপরে আমি বলি, যদি এরকমটা করা হয় বা এমন একটা দাবি তোলা হয় আর সেটা যদি মানে এনটিএসসি, তাহলে দেখেন কয়েকটা দিকেই এটা ভালো হবে। কারণ আমরা সবাই জানি যে পরবর্তী যে শিক্ষক নিয়োগ বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা হচ্ছে না আর গণবিজ্ঞপ্তিও হচ্ছে না। হবে কি শিক্ষক নিয়োগ পরীক্ষা এইরকম একটা নামে আ এটা হচ্ছে আসবে পরবর্তীতে, এবং সেটা কবে আসবে? সেটা আসতে, আসতে আরও ১ বছর। কারণ এই সরকারের আমলে সেটা আসছে না। এটা আসবে পরবর্তী বছর। আর পরবর্তী বছরের ফেব্রুয়ারি মাসে যেহেতু নির্বাচন, তো সেক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসের আগে মানে জানুয়ারি-ফেব্রুয়ারিতে এটা আসার সম্ভাবনা নাই। এই সময় নির্বাচনের প্রস্তুতি চলবে পুরা। তো সরকার আর এই সমস্ত বিষয়ে আর গুরুত্ব আরোপ করবে না। তখন তাদের মূল বিষয় থাকবে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে মানে শেষ করার জন্য। তারপরে নতুন যারা নির্বাচিত হবেন তাদের হাতে ক্ষমতাটা হস্তান্তর করার, এটাই থাকবে সরকারের অসময়কার মূল টার্গেট। তো যেহেতু এই বছরে আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা বলি বা গণবিজ্ঞপ্তি বলি কিছুই হবে না। তো আগামী বছর যখন হবে, তো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারপরে যে নতুন সরকারের হাতে ক্ষমতা দিবে বা যারাই ক্ষমতায় আসবেন, তারা তো আর ক্ষমতায় আসার পরে এই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা বা শিক্ষক নিয়োগের যে সিস্টেমটা পরিবর্তন হয়ে যে নতুন সিস্টেমে আসবে, শিক্ষক নিয়োগ পরীক্ষা বা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, এটা আর আসবে না। তো আস্তে, আস্তে আগামী বছরের মানে ২০২৬ সালের ২, ৪, ৬ মাস যাবে। তারপরে হচ্ছে নতুন সরকার এসে তারা ২, ৪, ৬ মাস অতিক্রম করবেন, তারপরে এটা আসতে পারে। তাহলে দেখা যায় যে আগামী ১ বছরের মধ্যে এই শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বলি বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা বলি কোনোটাই আসবে না। তাহলে দেখা যায় এই ১ বছর এখন এই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে যে শূন্যপদগুলো থাকবে, তারপরে আরও ১ বছর যে শূন্যপদ হবে তাতে আবার মোটামুটি প্রায় ১ লক্ষের মতো শূন্যপদ সারা দেশে তৈরি হয়ে যাবে। কারণ এই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪০ থেকে ৫০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। তাহলে দেখা যায় যে এই যে লম্বা সময়টা এবং শিক্ষক নিয়োগের যে পদ্ধতি বা শিক্ষক নিয়োগের মধ্যে যে একটা লম্বা গ্যাপ থাকবে, তখন শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক সংকট শুরু হবে এটা দূর করতে হলে যদি আগামী জুন মাসের পরেও এই নতুন বিজ্ঞপ্তি দেয়, তারপরে ওইটার নিয়োগ কার্যক্রম করতে, করতে ৩-৪ মাস লাগবে। তো অবশ্যই এর আগে যদি একটা ছোটখাটো একটা গণবিজ্ঞপ্তি দিয়ে, বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে যদি ১০-২০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়, একদিকে যারা আছেন আন্দোলন করছেন বছরের পর বছর ধরে, তাদের মধ্য থেকেও হয়তো কিছু প্রার্থীর চাকরি হবে। এমনটাও করে দেয়া যেতে পারে যে না, এখানে শুধুমাত্র ৩৫ থেকে ৩৭ বা ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে যাদের বয়স আছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এর বেশি যারা আছে তারা আবেদন করতে পারবে না, এটাও করতে পারে না, অথবা অন্য কোনো সিস্টেমে করা যায়। আমরা যদি এই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৫০,০০০ বা ৪০ থেকে ৫০,০০০, বেশি তো নিয়োগ দিবে না। তো ৪০-৫০ হাজার যদি আমরা ধরি, তারপরে কিন্তু এই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আ শূন্যপদগুলো যে থাকবে, এর এগেইনস্টে যে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তো সবার চাকরি হবে না।
অনেকেই থেকে যাবেন চাকরি ছাড়া। তো তাদেরও তো একটা চাকরির ব্যবস্থা করতে হবে। তাদের বয়স থাকবে, সবকিছুই থাকবে। তো আরেকটা সুযোগ দিয়ে, আরেকটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে তাদেরকেও যদি দেওয়া হয়, তাহলে তাদেরও একটা সুবিধা হবে। মানে তারাও একটা আবেদন করতে পারবেন। তাদের মধ্যেও কিছু চাকরি হবে। যারা পিছনে আছেন ব্যাকডেটেড, তাদের কিছু চাকরি হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক শূন্যতা আছে, এটাও কিছুটা হলে পূর্ণ হবে। কারণ পরবর্তীতে তো আর ১ বছরের মধ্যে কোনো বিজ্ঞপ্তি আমরা পাইতেছি না। তো এইজন্য যদি এই বিষয়টা তুলে ধরা হয় শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা, এনটিআরসি যারাই আছেন কর্মকর্তা, তাদের সাথে যদি এই বিষয়টা সঠিকভাবে উপস্থাপন করা হয়, তাহলে হয়তো এটার একটা ভালো কিছু ফলাফল আসতে পারে। আর আপাতত যেভাবে আন্দোলন করা হচ্ছে যে ৩৫+দের সুযোগ দেওয়ার জন্য, ৩৫+দের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার জন্য বা নিয়োগ দেওয়ার জন্য এরকম। তো এইভাবে না করে যদি আপনারা এই টার্গেটটা নিয়ে আগান যে আগামীতে আমরা এই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে আমরা এই জিনিসটা চাই, আমাদেরকে এই সুযোগটা দেন। কারণ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে আপনাদের জন্য আর কিছু হবে না বা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনাদের আবেদন করার কোনো সুযোগ থাকবে না। যদি এইটা পারা যায় সমস্ত কর্মকর্তা যারা আছে তাদেরকে বুঝিয়ে, তাহলে হয়তো এটা একটা ভালো একটা ফলাফল আমরা পেতে পারি বা এরকমটা করলে তারা করতে পারেন। একটা যদি ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে, ঊর্ধ্বতন যারা আছেন তারা যদি এটা চিন্তা করেন, স্টুডেন্টের কথা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক স্বল্পতার কথা যদি চিন্তা করেন, তাহলে হয়তো এরকম একটা সিদ্ধান্তে আসলেও তারা আসতে পারেন যদি আপনাদের দাবিটা ওরকম হয়। তো যাই হোক, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। জানি না কি হবে বা হবে কিনা এটারও কোনো গ্যারান্টি নেই। এটা যে হবে এটা আমি বলছি না। তবে আমার একটা মতামত বললাম, যাতে করে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। যেমন ১৮তম যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে না যে আমাদের নিয়োগ হলো না। এদের নিয়োগ দিলে আমাদের নিয়োগ পেতে সমস্যা হবে, এমনটাও হলো না। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি শেষ হয়ে গেল। তারপরে ১৮তমতে যারা চাকরি পাবেন না তারাও একটা সুযোগ পাবেন। বা পিছনে যারা আছে তারাও একটা সুযোগ পাবেন। যেহেতু তারা বলতেছেন দীর্ঘদিন যাবত যে একটা সুযোগ দেওয়ার জন্য, একটা সুযোগ দিয়ে মানে দিয়ে দেখা যেতে পারে যে তাদেরকে একটা সুযোগ দিয়ে, আবেদনের একটা সুযোগ দিলে তারা পরবর্তীতে আর এই দাবিগুলো তুলতে পারবেন না বা রাজপথেও নামতে পারবেন না। এই সমস্ত বিষয় চিন্তা করে হলেও এনটিআরসি বা কর্মকর্তা যারা আছে তারা একটা সুযোগ দিলে দিতে পারেন, যদি আপনারা সেভাবে দাবিগুলো করতে পারেন। তো যাই হোক, এই আমার ব্যক্তিগত মতামত ছিল এগুলো। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তো শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।